বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ছাতনা ব্লকের শুশুনিয়া পাহাড় সংলগ্ন গ্রাম ভরতপুর। এই ভরতপুরে বাস পটচিত্র শিল্পীদের। পটচিত্রের সঙ্গে তাদের জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস। পটচিত্র অঙ্কনে তারা সিদ্ধহস্ত হলেও এই গ্রামের জীবন জীবিকার সঙ্গে তাদের সম্পর্ক ভিন্ন। লোকসভা ভোটের আগে গ্রামের 19টি পরিবার নিজেদের চাওয়া পাওয়া নিয়ে সরব হলেন এদিন। লোকসভা নির্বাচন আসন্ন, আর আমি এই মুহূর্তে চলে এসেছি ছাতনা ব্লকের, বাঁকুড়ার ছাতনা ব্লকের ভরতপুর পটচিত্র শিল্পীদের গ্রামে। আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পটচিত্র শিল্পীদের জন্য তৈরি করা মডেল বাড়ি। তো এই গ্রামে মহিলা পটচিত্র শিল্পী রয়েছেন, তাছাড়াও এমনি মহিলা রয়েছেন যারা দৈনন্দিন কাজ করেন। তাদের কি চাওয়া পাওয়া রয়েছে, তাদের এই যে 5 বছর তারা কাটালেন, এই 5 বছরের কি হিসেব নিকেশ তারা করছেন বা কি তারা এক্সপেক্ট করছেন, সব কিছুই আমরা জানতে এসছি এই চিত্রশিল্পীদের গ্রামে। আসুন। আচ্ছা, এই তো ভোট আসছে, কি চাইবেন ভোটের পর? ভোটের পর আমাদের যেমন টেলিং চাই, অনেকে কাঁচা মাল চায়, কাঁচা মাল অনেকেই কাস্টমার আসে খুঁজে, আমাদের কিন্তু সেটা তো নাই বাড়িতে, সে কাস্টমারকে দেবে বলে ওইটা যদি আমাদেরকে সাহায্য করে তাহলে গেঞ্জি, ওড়না, কাপড়, মালা, গলা সেট, এই সকল কাঁচামাল দিয়ে তাহলে আমাদের অনেকেই কাস্টমার আসবে, নিতে চাইবে। তবে সরকারি ভাতা সঠিক সময়ে পাচ্ছেন বলে জানিয়েছেন মহিলারা। উঠে এসেছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা। মহিলা পটচিত্রশিল্পী সুনিতা চিত্রকর জানান, সঠিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তারা। আগে 500 করে পেয়েছেন, এই মাসে পেয়েছেন 1000 টাকা। আচ্ছা, যা যা পাওয়ার কথা সরকারিভাবে সব পাচ্ছেন? হ্যাঁ, আমরা সব পাচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার পাই, 500 করে পাই, ওইটাই আমাদের দিন চলে, ওইটাই আমাদের পয়সাটা তোলা হয়। আর এই যে দিদি দিয়েছিল, টেলিং নিয়েছিল 50 দিন, সে টেলিং নিয়েছিল 50 দিন, আর ওই টেলিংটাই আমরা চাই, বলি টেলিং দিলে আমাদের আরও খুব ভালো হবে। 5 বছরের হিসেব নিকেশে উঠে এসেছে পানীয় জলের কথাও। তপ্ত গরম বাঁকুড়ায়, এই গরমে গ্রামের ভেতরে টাইম কল লাগাবার কথা জানিয়েছেন গোলাপী চিত্রকর। তিনি বলেন, আর ভরতপুর গ্রামেও আমাদের কিন্তু টাইম কল নেই, জলের সমস্যা অনেকেই আছে। চাইবেন যে ভোটের আগে, হ্যাঁ, ভোটের আগে কি পরে, বা যেমন টাইম কল বাড়িতে বাড়িতে দিলে ভালো হয়। জলের অনেক সমস্যা, এই গরমকালও শীতকালও জলের অনেক সমস্যা। গ্রামের 15 থেকে 16 জন পুরুষ শিল্পী পাচ্ছেন লোকপ্রসার ভাতা নামক একটি বিশেষ শিল্প প্রসার ভাতা, প্রতি মাসে 1000 টাকা করে। তবে এই ভাতা শুধুমাত্র পুরুষেরাই পান বলে জানিয়েছেন ভরতপুর গ্রামের বাসিন্দা শম্ভুনাথ চিত্রকর। তিনি জানান, শিল্পী লোকশিল্পী গানের একটা ভাতা দিয়ে যাচ্ছে 1000 টাকা মাসে। ওটা কাদেরকে দেওয়া হয়? ওইটা পুরুষ মানুষদের দেওয়া হয়। কতজন আছে মোটামুটি পাচ্ছে? মোটামুটি 15-16 জন পাওয়া যায়। 15-16 জন এটা পাচ্ছেন আপনারা? ঠিক পাচ্ছে, ঠিকঠাকই পাচ্ছে। আর কি চাইছেন এই ভোট তো এলো? ভোটের আগে যে টেলিং চাই, ভোটের পরে বা আগে, আর টিপলে হইলে একটা বেশ ভালো হয়। এখানে মানে জলের একটু, খাবার জলের বেশ সমস্যাই, খাবার জল সেরকম মানে মিলে না। খাবার জল বলতে একটা টিপল আছে স্কুলের গ্রামে, ওখান থেকে লিয়া হচ্ছে, তাও সেই ড্রাম ভর্তি করতে মানে কষ্ট শেষ নেই। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই চাওয়া পাওয়া, হিসেব নিকেশ এবং অদৃশ্য দাঁড়িপাল্লা নিয়ে 5 বছরের মাপঝোঁক করা হবে। শহরাঞ্চলের মানুষের চাহিদা এবং প্রত্যন্ত গ্রামগুলির চাহিদা সম্পূর্ণ অন্যরকম। সেই কারণেই এদিন তুলে ধরা হলো পাহাড়ের কোলে প্রত্যন্ত ভরতপুর গ্রামের কথা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।